এই ভিডিওটি দেখার পর যদি আপনার ফেসবুক পেজের যে কোনো মনিটাইজেশন পলিসি হোক সেটা যদি রিমুভ না হয়, তাহলে আপনি একটি কাজ করবেন। সেটা হলো এই ভিডিওতে এসে আপনি ভিডিওতে একটি রিপোর্ট মারবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইবও করে থাকেন তাহলে এই চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন। আমি এই ভিডিওতে কয়েকটি টিপস শেয়ার করব, সবগুলো আশা করছি অ্যাপ্লাই করবেন। অযথা কোনো কথা বলবো না, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো ভিডিওটি স্টার্ট করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে যে টিপসটি শেয়ার করবো সেটা হলো আপনি ফেসবুক পেজের প্রোফাইলে আসবেন, দেন প্রথমে খেয়াল করবেন আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটি। এই কভার ফটো এবং প্রোফাইল পিকচার কি অন্য কোনো প্ল্যাটফর্ম বা গুগল যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা নিয়ে এসে এখানে প্রোফাইল পিকচার দিয়েছেন কিনা এটা প্রথমে চেক করবেন। আর যদি অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে এসে প্রোফাইল দেন বা কভার দেন তাহলে এটা অবশ্যই ডিলিট করতে হবে। তারপর আরেকটি কথা হলো, আপনার যদি অন্য কোনো আইডি থাকে বা ফেসবুক আইডি থাকে, সেই আইডিতে যদি আপনার এই প্রোফাইল পিকচার বা কভার ফটোটি আপলোড করে থাকেন, বর্তমান যে পেজটি রয়েছে এই পেজে আপলোড দেওয়ার আগে যদি অন্য কোনো আইডিতে পেজে বা প্রোফাইলে আপনার কভার বা প্রোফাইল পিকচারটি আপলোড দেন তাহলে সেটাও আপনাকে ডিলিট করতে হবে। যদিও আপনার নিজের পিকচার হয় তো অবশ্যই অর্গানিক একটা পিকচার আপনার প্রোফাইল এবং অর্গানিক একটা পিকচার আপনার কভার ফটো দিবেন। ওকে, তারপর যে টিপসটি বলবো সেটা হলো আপনার ফেসবুক পেজে যতগুলা ভিডিও আপলোড দিচ্ছেন, সেটা রিল এবং লং ভিডিও যেটাই হোক, সবগুলা রিল বা ভিডিও লং ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। যদি এই ভিডিওগুলো আপনার গ্যালারিতে থেকে থাকে তাহলে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হওয়ার পরও আপনি ভিডিওগুলো আপলোড দিতে পারবেন। তো প্রথমে আপনার সবগুলা ভিডিও এখান থেকে ডিলিট করতে হবে। তো ডিলিট করা খুবই ইজি, আপনি জাস্ট 3 আইকনে ট্যাপ করবেন, দেন ডিলিটে ট্যাপ করলে আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে। ওকে, থার্ড যে টিপসটি আপনাকে শেয়ার করব সেটা হলো আপনি এই পেজের মাধ্যমে যদি কোনো গ্রুপে অ্যাড হয়ে থাকেন, সেই গ্রুপে কখনো কি কোনো পোস্ট করেছেন কিনা কপিরাইট বা যে কোনো পোস্ট করছেন কিনা, সেগুলা যদি কপিরাইট ধরে তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন ইস্যু আসবে। তো কিভাবে চেক করবেন, পেজে আসবেন, 3 লাইনে ট্যাপ করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করবেন, হেল্প এন্ড সাপোর্টে ট্যাপ করবেন, সাপোর্ট ইনবক্স এখানে ট্যাপ করে দিবেন, তারপর ইউর অ্যালার্টস এখানে ট্যাপ করলে আপনি সকল বায়োডাটা এখানে দেখতে পাবেন। আপনার কোন ভিডিওতে বা কোন ফটোসে কপিরাইট ধরছে সেগুলো এখানে শো করবে। অবশ্যই একটি করে সেখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, তারপর আপনাকে যে টিপসটি শেয়ার করব সেটা হলো ফার্স্ট অফ অল আপনার পেজটিকে রিকমেন্ডেবল করতে হবে। তো রিকমেন্ডেবল কিভাবে করবেন, আপনি আপনার ফেসবুক পেজের ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে দেখুন টুলস অপশন আছে, এখানে পেজ রিকমেন্ডেশন এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখুন আমার পেজটি রিকমেন্ডেবল আছে। আপনার যদি কোনো পেজে ইস্যু থাকে বা আপনার কোনো কন্টেন্টে ইস্যু থাকে তাহলে এখানে নট রিকমেন্ডেবল দেখাবে এবং সেখানে রিকমেন্ডেবল করার জন্য ফিক্স একটি অপশন থাকবে। তো যদি এখানে অপশনটি দেওয়া থাকে তাহলে সেখানে ক্লিক করে আপনার যে কন্টেন্টের কারণে পেজটি রিকমেন্ডেবল হয় না সেই কন্টেন্টটি এখানে ট্যাপ করে আপনাকে রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে। আপনি যদি আপনার প্রোফাইল থেকে সবগুলা ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু এখানে রিকমেন্ডেবল বা সাপোর্ট ইনবক্সে আপনার যতগুলো কপিরাইট ভিডিও আছে সবগুলা কিন্তু শো করবে, এখান থেকেও আপনাকে ডিলিট করতে হবে। ওকে, তারপর যে টিপসটি আপনাকে শেয়ার করবো এটা হলো মাস্ট বি ইম্পর্টেন্ট। সেটা হলো আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিনটি রয়েছে, একাধিক যদি অ্যাডমিন থাকে একাধিক অ্যাডমিন প্রথমেই রিমুভ করবেন। তারপর আপনার ফেসবুক আইডির যে আন্ডারে এই পেজটি রয়েছে সেটাতে যদি ইস্যু থাকে, যদি ইস্যু নাও থাকে তারপরেও কিন্তু আপনার পেজে মনিটাইজেশন ইস্যু চলে আসতে পারে। তো ফার্স্ট অফ অল আপনার যেই ফেসবুক আইডিটি রয়েছে সেখান থেকে অন্য একটি ফেসবুক আইডি খুলে বা আদার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের আন্ডারে এই পেজটি নিয়ে যাবেন, নিয়ে আপনার ফেসবুক পেজের অ্যাডমিনটা চেঞ্জ করে নেবেন। তো অ্যাডমিন চেঞ্জ করবেন কিভাবে, 3 ডটে ট্যাপ করবেন, দেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন, সেটিংসে ট্যাপ করবেন, দেন পেজ সেটিংসে ট্যাপ করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এখানে দেখুন পেজ অ্যাক্সেস এখানে ট্যাপ করে দিবেন। এখানে দেখুন আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টের আন্ডারে নেই, আমি ফেসবুক পেজটি আমি অন্য একটি বা আমার ভাইয়ের অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসছি, যার পরে আমার ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু চলে গেছে। তো অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের অ্যাডমিনটা চেঞ্জ করে নেবেন। তো এখানে যদি আপনি অ্যাডে ট্যাপ করেন, আপনার যে অ্যাডমিনটি দিতে চান যে আইডিটি এখানে সার্চ করলে আপনার বা ইমেলটা দিয়ে সার্চ করলে আপনার আইডিটি চলে আসবে, দেন ইনভাইট করবেন। ইনভাইট করার পর আপনার ওই অ্যাকাউন্টে আপনার পেজটি চলে যাবে, ওই অ্যাকাউন্ট থেকে আপনার আগের যে আইডিটি রয়েছে সেটা রিমুভ করে দিবেন। ওকে, এরপর যে টিপসটি আপনাকে শেয়ার করব সেটা হলো আপনার ফেসবুক প্রোফাইল ক্লিন হয়েছে, আপনার ভিডিওগুলো ক্লিন হয়েছে, আপনার পেজটি রিকমেন্ডেশন করা হয়েছে,
তারপর আপনার ফেসবুক অ্যাডমিন চেঞ্জ করা হয়েছে, এখন আপনার পেজটি ফুল ফ্রেশ। তো এখন কি করতে হবে, এখন যেটা করবেন সেটা হলো আপনি 2 থেকে 3 দিন অথবা যদি 7 দিন হয় তাহলে আরো ভালো হয়, 7 দিন আপনার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেশন করে রাখবেন। যদি ডিঅ্যাক্টিভেশন করে রাখেন তাহলে আপনার পেজের মনিটাইজেশন ইস্যুটা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকবে 90%। তো অনেক দিন হয়তো মনিটাইজেশন পলিসি রিমুভ করার জন্য সময় নষ্ট করছেন, এদিক ওদিক ঘুরছেন, তো কিছুদিন ওয়েট করেন, আপনি পেজটি ডিঅ্যাক্টিভেশন করেন, তারপরে আবার চেক করবেন। তো ডিঅ্যাক্টিভেশন করার জন্য 3 লাইনে ট্যাপ করবেন, সেটিংসে ট্যাপ করবেন, পেজ সেটিংসে যাবেন, তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ট্যাপ করে দিবেন, তারপর ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এখানে ট্যাপ করবেন, তারপর অ্যাক্টিভেট পেজ এখানে ট্যাপ করে কন্টিনিউতে ট্যাপ করবেন, দেন আপনার পাসওয়ার্ডটি দিতে হবে, তারপরে কন্টিনিউ ট্যাপ করে আপনার পেজটি 7 দিন অথবা 3 থেকে 7 দিনের জন্য আপনার পেজটি ডিঅ্যাক্টিভেশন করে রাখবেন। ওকে গাইজ, এখন যে টিপসটি শেয়ার করব সেটা হলো 7 দিন পর আপনার পেজটি অ্যাক্টিভেট করবেন। জাস্ট অ্যাক্টিভেট করার জন্য আপনার প্রোফাইলে আসবেন, যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি রয়েছে ওখানে ট্যাপ করলে, পেজে ট্যাপ করলে আপনার পেজটি পাবলিক হয়ে যাবে। তো অ্যাক্টিভেশন করার পর প্রথমে আপনি কন্টেন্ট আপলোড করবেন না, কোনো ভিডিও বা কোনো ফটো বা কোনো স্ট্যাটাস আপলোড করবেন না, আপনি জাস্ট কয়েকটি লাইভ করবেন। আপনি 2 থেকে 3 দিন দিনে 2টা করে যদি আপনি লাইভ করেন, আপনার পেজ দেখাতে হবে না, জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডে কয়েকটি কথা বলবেন অথবা যে কোনো জায়গায় গেলেন ওইটার দৃশ্যটা আপনি লাইভ করে দিলেন। এখানে দেখুন আমি যদি আমার পেজে যাই, তারপর যদি ভিডিওতে ট্যাপ করি, তাহলে যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, নিচে আসার পর এখানে দেখুন 1টি 2টি 3টি 4টি আমি 5-7টি লাইভ করেছি, যার পরে মনিটাইজেশন পলিসি চলে গেছে। এই কয়েকটি টিপস যদি আপনি ফলো করতে পারেন বা আপনার পেজে অ্যাপ্লাই করেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি ইস্যুটা একবারে রিমুভ হয়ে যাবে। লাস্ট যে বোনাস টিপসটি আপনার কাছে শেয়ার করব সেটা হলো আপনার যে পেজটি রয়েছে পেজের জন্য কোনো ধরনের গ্রুপে এসে ফলো নেবেন না বা কোনো ধরনের অটো ফলোয়ার্স নেবেন না এবং কোনো ধরনের ওয়াচ টাইমও নেবেন না, ঠিক আছে? যদি এগুলা আপনার পেজের জন্য নেন তাহলে সাথে সাথে কিন্তু বর্তমানে মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দেয়, যার পরে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হতে অনেক কষ্ট হয়। কয়েকটি টিপস আপনাকে শেয়ার করে দিলাম, আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে ইনশাল্লাহ, আমি আশা করছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।